জাবের রে এত মিনতি করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন, জাবের আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ। তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দে, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দে। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতে এটা আমি রাসূল করব। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার 2 সন্তান কই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে। বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা আমার মা বোনরা মনে রাগ করবেন না, 8টা কূপ বেটে 3য় নাম্বার পড়ার আগে ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন, সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের 2 চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন নবী 7 দিন অনাহার যাপন করে, ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নওয়াজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহত রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए कुछे बसा दिए। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরীক্ষা খনন করার সময় বিরাট ঘটনা, ওই ঘটনা বললে আর ওয়াজ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। এখন 2 সন্তান মার বাবার সাগি জবে করতে দেখে একজন অপরজনকে জবে করে দিল, ঠিক কি না? ছাগল জবে করার সময় রক্তের নহর দেখে 2 ভাই আর কখনো দেখে নাই, লাল রঙের রক্ত আছে না নাই। সন্তান মনে করলো সাগির মধ্যে যেভাবে রক্ত লাল রং দেখা গেল, আমরা ভাইয়ের মধ্যে এইভাবে এখানে রং আছে। কি আছে? এক ভাই আরেক ভাই দিল কি জবে করে। এখন জবে করলে মানুষ কি বাঁচে? বন্ধুরা বাবারা, সাগি জবে করার আরবের সেই দাঁড়ালো ছুরি, এটা খুরের মতন ধার, লাগতে দেয় নাই, পিস করে চলে গেল। অনেক লম্বা ঘটনা। এখন সন্তান যখন আওয়াজ বন্ধ, হলকুম কেটে গেলে কথা বলতে পারবে না, কাতাল মাছের মতন দরফর 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 করতে লাগলেন। মাকে সাগি জবে করে মাংসের টুকরো টুকরো করে মেলা দিয়ে দিয়ে গেলেন, চামড়াটা চিরে ফেলে দিলেন। বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো, মাংস তৈরি করো, আমার মাহবুব নবীকে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। নবী যখন নিমন্ত্রণ পেলেন, এলান দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ শোনার মতন করে
এই খন্দকের পরীক্ষা গ্রহণকারীরা আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের আবার ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার মতন আমি গরিব মানুষ, 10 জনের বাইরে খাইতে পারবে না, রুটি 10 জনের, মাংস 10 জনের, ইয়া রাসূলুল্লাহ এতগুলো মানুষ কেমন করে খাইবে? সুবহানাল্লাহ বলেন না। নবীর পাওয়ার দেখাই দিলেন, জাবের এখনো নবী চিনো নাই, স্রষ্টা হলেন আমার আল্লাহ, স্রষ্টার সৃষ্টির মধ্যে বাড়াইয়ে দেওয়া আমি মুস্তাফার কাজ। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল জাবের এত মিনতি করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন, জাবের আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ। তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দে, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দে। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতে এটা আমি রাসূল করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা এমন মামলা আমার নবী ঘটাই দিলেন, একদিকে সমস্ত সাহাবীরা, এক রাওয়ায়াতে 1480 জন, আরেক রাওয়ায়াতে 180 জন। সুবহানাল্লাহ। এখন 10 তো 10, 180 জন হওয়ার কথা না, 1480 জন প্রশ্নই আসে না, ঠিক কি না? এখানে লাখও যদি হয় কোনো গ্যাঞ্জাম ছিল না। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফার পাওয়ার আমার আল্লাহ কতটুকু দিলেন, ইমামে আলা হযরতের কলম কেমন ভাবে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা সাহাবী রাসূলদেরকে অনেক কথা কেটে দিলাম, এলান দিলেন তোমরা তোমাদের কাজ চালাও। নবী ওয়াইদ করে দিলেন, এইভাবে 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 তোমরা খাবে, হাড্ডিগুলো চাপ দেবে না, হাড়গুলো রেখে দেবে, চুষে চুষে খাবে, সব হাড্ডিগুলো সামনে রেখে দেবে। এক ধাক্কা দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, খবরদার রুটিও পাবে, মাংসও পাবে, তোমরা কেউ কারোর সাথে ভিন্নধর্মী মন্তব্য করবে না। আমার রাসূলের নির্দেশ হয়ে গেল, খাবার খতম হয়ে গেল, দেখো এসে গেল, পানি খাবার ক্ষমতা কারোর কাছে নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজনের সবার কাছে জানা, ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, দুইজনে মশলা ইস্তেমবাদ করে রাখলেন, কারো আমানত জিনিস মালিক যদি নিতে চাই আমরা দেব কিনা। আপন স্ত্রী মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হয়ে দুইজন মরা সন্তানকে ঘরের মধ্যে ঢাকনা দিয়ে কাপড় উপরে দিয়ে রেখে দিলেন। স্বামীজি আমানতদার, আমানত চাইলে দিতে হবে কি? বলে যে নিশ্চিত দিতে হবে। এটাকে একটি মশলা হলো, বাম হাত দিয়ে ডান হাতটা ধরলেন, এইভাবে ডান হাতটা ক্লিয়ার রাখলেন, আপন স্বামী নিয়ে মাথা যখন উল্টাইয়ে দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও বিবি রে, দুটো সন্তান ছাড়া আরেকটি সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, এখন কি হয়ে গেল? বিবি এলান দিলেন, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসতে লাগলো, আমাদের তকদির আজকে পরিবর্তন হয়ে যাবে। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার 2 সন্তান কই? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার 2 সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন, যে নবী সব কষ্টের বাহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন, জাবের দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা, জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা, যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে। তৃতীয় নম্বর আর তালাশ করে নেয় নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার দুই মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা, আজকে এই পূর্ব দরের জমিনে কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তাফার মেহমান নামাজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন, আচ্ছা জাবের তোমার দুই সন্তান কই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে। বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা, আমার মা বোনরা মনে রাগ করবেন না, আটটা খুব বেটে। তৃতীয় নাম্বার পড়ার আগে, ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন, সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের দুই চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা একদিন, দুই দিন, তিন দিন, নবী 7 দিন অনাহার যাপন করে। ও জাবের, কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নামাজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহত রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাত আনতে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল দুই সন্তানকে, জাবের আমি ডাকছি বলো। ঠিক আছে না তরজমা? আমি ডাকছি বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা? ওরা মরা, বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো, আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন, ইয়া ফুলান, ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান, তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে দুই ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের দুই সন্তানকে আমার মুস্তাফা নূরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে? অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ। সাগী বলে কে খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, সাগী বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই সাহাবীরা, যার সামনে যত হাড় আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাগী দৌড় দিল। দুই ভাই দুই কান ধরে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাগী পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহুশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দের নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে, আমি রহমতুল লিল আলামিন নবী। আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও।
आर व्यवस्था आला हजरतेर कलम जब आ गई है जोशे रहमत पे उनके आंखें सुभान अल्लाह जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिया है जलते बुझा दिया है रोते हंसा दिए हैं उनकी महकने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए करू न देव जागे तारी नयन कुने करू न देव जागे तारी नयन कुने কান্নাই হাসি ফুটালেন কান্নাই হাসি ফুটালেন জালা নিবা দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন আল্লাহ এলান করে দিলেন মরা যদি সামনে পড়ে সূর্য যদি ডুবে যায় 14 তারিখের চাঁদ যদি ঝলমল করে इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को फिर लिया गिए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तबा तुम्हारे लिए जोरे बोलो ना सुभान अल्लाह हाय 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 পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে বলে এখনো পরিচয়ের সময় হয় নাই সূরা বনী ইসরাইল খোল বিসমিল্লাহির রহমানির রহিম আসাব আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলো না আরেকবার এখান থেকে শুরু করব আসলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি না কোরআন বলতে লাগলেন মাওলা তুমি কেন কিয়ামতটা ঘটাইতে লাগলে बस इतना सबब है इन्हें का दे बस में महशर का सुभान अल्लाह নিজেও কি নিজেকে ধরে রাখতে পারি না মাওলা তোমার মাহবুব কোন নবীর উম্মত আমাদেরকে বানাইলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎকে আল্লাহ তুমি কি বানাইলে কোন মাহবুব আমাদেরকে দিলে এত দয়া মায়া কেমন করে করলে আর বাতিল ফিরকারা বাঁচার কোনো উপায় নাই রে ভাই আমরা সুন্নিরা কেন দুশমনী করি না একবার বসে ঠিক করে নে না এত মুস্তাফার বিরুদ্ধে দুশমনী কেন করতে লাগলি আল্লাহর কোরআনকে তো নিবেই দেওয়া যাবে না আল্লাহু আকবার গোটা কোরআন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ গাজিয়াদিনে মিল্লাত জান্নাত আজকে সংগঠন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান
নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন সমমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। জোরে বলুন না সুবহান। বাবারে 2 ঘন্টার কাছাকাছি আর পাচ্ছি না, আর একটা প্রোগ্রাম না থাকলে আরো বসে থাকতাম। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলবেন না। আমার বিশেষ একটা অনুরোধ এখানে পেয়েছি, আমি শুধু নিজের থেকে বানাই নিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা তোমার মাহবুব নবী তুমি কোন নবী বানাইলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমি কোন নবী বানাইলাম সেই পরিচয় তোমরা অপেক্ষায় থাকো। আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ আই মকামে শেফা, মকামের মধ্যে বসায় শিরওয়ানি আমি পড়াইবো, তাজ আমি পড়াইবো। আমার মাহবুব নবীকে করে করে দুলহা বানাইবো। আমি আল্লাহ বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইট্যা, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী 14 খানদান। খবরদার আমার নবীকে কোন নবী বানাইলাম কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো। আমার রাসূলের পরিচয় আমি আল্লাহ দেব, আমি আল্লাহর পরিচয় আমার রাসূল দেবে। আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।